আমি অবাক হয়ে গেছি এই নিউজটা দেখে। দেশের মিডিয়া আসলে এই নিউজটা কভার করবে বুঝতে পারি নাই, বিশ্বাসও হচ্ছিল না। কি সেই নিউজটা? বাইতুল্লাহর প্রধান ইমাম স্পষ্ট করে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাপকাঠি তার জন্মদিন বছরে একটা দিন উদযাপন করা নয়, তার অনুসরণ এবং আনুগত্যের মধ্যে, তার সুন্নাহ পালনের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন বা এই জন্ম উপলক্ষে কোনো ধরনের আমল বা এই দিনকে উদযাপন করার কোনো ভিত্তি ইসলামে নেই। এমনকি আমাদের খলিফাদের যুগেও আমরা এর কোনো অস্তিত্ব পাই না। এটা নব আবিষ্কৃত দিনের মধ্যে একটি বিষয়, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কর্মগুলোকে নাকচ করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকচ করা দিনগুলোকে কিভাবে আমরা উদযাপন করতে পারি এবং পালনীয় মনে করতে পারি, আমাদের কাছে ভালো মনে হলেও সেটা যে ইসলামে ভালো নয় সে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন। সেই সতর্ক বাণীটা সর্বোত্তম জায়গা থেকে বাইতুল্লাহর খতিব তিনি আমাদেরকে জানিয়েছেন। অনেক মানুষ অজ্ঞতাবশত এবং জাহালাতবশত এই এই হকটাকে গ্রহণ করতে পারবে না, কারণ তারাই পারবে না যাদেরকে আল্লাহ হক গ্রহণের জন্য কবুল করে নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুমহান ব্যক্তিত্ব যখন হকের দাওয়াত নিয়ে ওই মক্কার তিনি হকের দাওয়াত দিয়েছিলেন, সবাই কি গ্রহণ করেছিল? করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হকের বিরোধিতা একদল করেছিলেন। আজকে বাইতুল্লাহর ইমাম এই বক্তব্যটা প্রচার হয়ে গেছে মিডিয়াতে, এবং এই প্রচারের কারণে সকলের কাছে কিন্তু এই বিষয়টা পৌঁছে গেছে। অন্তত ইসলামে এই ধরনের রীতি এবং নীতি, জন্মদিন পালনের কোনো রেওয়াজ বা রেশম অতীতে ছিল না, এবং ভবিষ্যতেও এটাকে ইসলামিক হিসাবে আনা যাবে না। আর আজকে যদি আমরা এই ধরনের দিনগুলোকে ইসলামিক করতে চাই, তাহলে এইটাকে যদি আপনি প্রশ্রয় দেন এবং ব্যাপারটা এটাকে ইসলামই ভেবে ফেলেন, তাহলে দুদিন পর আরেকজন মৃত্যু দিবস উদযাপন করবে, দুদিন পর আরেকজন যাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, অর্থাৎ মা বাবা, তাদের মা বাবার জন্মদিন পালন করা শুরু করে দেবে, তার সন্তানদের জন্মদিন পালন করা শুরু করে দেবে, তারা আবু বকর, ওমর, বিভিন্ন সাহাবীদের জন্মদিন পালন করা শুরু করে দেবে। এভাবে করে আসলে পুরো দিনটাকে বিকৃত করে ফেলবে। আর এই বিকৃত যাতে দিনকে না করতে পারে, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে প্রত্যেকটা খুতবায় বলতেন, প্রত্যেকটা নব আবিষ্কৃত দিনের মধ্যে হলো বেদাত, এবং প্রত্যেকটা বেদাত হলো ভ্রষ্টতা, এবং ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে এবং তার উম্মতকে এবং আমাদেরকে সতর্ক করে গেছেন। এবং বাইতুল্লাহ সেই মিম্বার থেকে ইমাম সাহেব সতর্ক করলেন, মানা এবং না মানার দুইটাই আপনার অধিকারে রয়েছে। কি করবেন ভেবে চিন্তে করুন, কারণ আপনি অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি এমন আমল করলেন যে আমলটা আপনার জাহান্নামের কারণ হতে পারে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন না, দূর দূর করে তাড়িয়ে দেবেন। এরকম ঝুঁকিপূর্ণ বিষয়টাকে গ্রহণ করা কোনো বুদ্ধিমানের কাজ নয়।